আজ আমি পৃথিবীর এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমার হারিয়ে যেতে ইচ্ছা করছিল। না, হারালে তো চলবে না, ফিরে আসতে হবে। এখনো যে অনেক কিছু দেখা বাকি, অনেক অনেক কাজও বাকি। এই জায়গাটা কীরকম মনে হচ্ছে আপনাদের দেখে? ভারী সুন্দর না? না না, কোনো বিদেশ টিদেশ নয়, আমি কিন্তু দেশেই আছি। আর দেশি হোক বিদেশি হোক, আসলে পৃথিবীর মধ্যে সব জায়গাই যে সুন্দর। কোনো কিছু সুন্দর দেখতে হলে সেই চোখ দিয়ে সেই মন থেকে দেখতে হয়, তাই না? কিন্তু এই জায়গাটা দেখার জন্য বিশেষ কোনো চোখ বা মনের প্রয়োজন হয় না, এ যে নিজে থেকেই সুন্দর। কোথায় যাচ্ছি বলুন তো? দেখুন আমার প্রশ্ন। আপনারা তো সবাই জানেন যে আবার চলেছি লোনাওয়ালার পথে। আমি কিন্তু অলরেডি মনসুন লোনাওয়ালা আমার চ্যানেলে পোস্ট করেছি। অসাধারণ, অপূর্ব, বিউটিফুল, আর কি আছে ওয়ার্ড আমি জানি না। চারিদিকের ফলস ঝরে পড়ছে, কত ঝর্ণা, সবুজ, সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে পোস্ট করেছি। আসলে বর্ষাকালেই কিন্তু লোনাওয়ালার আসল রূপ, আসল সৌন্দর্য দেখা যায়, এবং বর্ষাকালের আমি অনেকবারই এসেছি, তাই জন্য আপনাদের সঙ্গে সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছিলাম। যারা দেখেননি তারা প্লিজ দেখে নিতে পারেন মনসুন লোনাওয়ালা। তো বেশ কিছুদিন আগেই লোনাওয়ালা গেছি, আবার লোনাওয়ালা যাব। কিন্তু আমার মা এসেছিল, ভাবলাম মা তো যায়নি তখন, চলো না একবার ঘুরেই আসি। লোনাওয়ালা কিন্তু বেশি দূরে নয়, আমি তো পুনে থেকে গেছি। পুনে থেকে লোনাওয়ালা আর মুম্বাই থেকে লোনাওয়ালা দুটোর ডিস্টেন্স কিন্তু মানে অনেকটা এক। মুম্বাই আর পুনের ঠিক মাঝখানে রয়েছে লোনাওয়ালা। অপূর্ব পাহাড়ি একটা জায়গা, ঝর্ণার জায়গা, গুহার জায়গাও বলতে পারেন। এখানে অনেক কেভ আছে। এত সুন্দর লেগেছে সেদিন। যাওয়ার সময় কিন্তু বেশ রোদ ছিল, কিন্তু যখন লোনাওয়ালায় পৌঁছালাম তখন কিন্তু ঠান্ডা একটা মিষ্টি হাওয়া। এই দুপুরবেলা নাগাদ বেরিয়েছিলাম। পুনে থেকে লোনাওয়ালা যেতে লাগে 1 ঘন্টা 17 মিনিট, 67 কিলোমিটার। আর যারা মুম্বাই থেকে আসবেন তাদের লাগবে 1 ঘন্টা 43 মিনিট, মানে 1 আওয়ার 17 মিনিটস হচ্ছে পুনে থেকে, আর 1 আওয়ার 43 মিনিটস হচ্ছে মুম্বাই থেকে। ডিস্টেন্স হচ্ছে মুম্বাই থেকে লোনাওয়ালা 83 কিলোমিটার আর পুনে থেকে 67 কিলোমিটার। এই সময় আমার মানে গাড়িতে রেডিওতে যা সুন্দর সুন্দর গান হচ্ছিল তা কিন্তু আর মানে বলার মতো নয়। ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু গানটাকেও শেয়ার করি। সুরতাল সেরকম কিছু নেই, কিন্তু এই রকম ধরনের জায়গায় যখন আমি পৌঁছে যাই বা এই রকম ধরনের জায়গার এডিটিং যখন করি, তখন নিজের মনেই গুনগুন করে আমি গেয়ে উঠি। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আজকের লোনাওয়ালা কিন্তু আমি একেবারে অন্যরকম দেখেছি। এই 10-12 বছর আগে আমি লোনাওয়ালায় এসেছিলাম। সত্যি কথা বলতে পুনেতে এতদিন ধরে আছি, কিন্তু লোনাওয়ালার এই সৌন্দর্য কিন্তু আমি দেখিনি। আপনারা হয়তো ভাবছেন যে কি সৌন্দর্য, এই পাহাড় তো এর আগেও দেখেছি, অলরেডি আমি শেয়ার করেছি, তাহলে কি সৌন্দর্য? কি সৌন্দর্য সেটা আর কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পাবেন, যেটা হয়তো অনেকে দেখে থাকবে যারা পুনে থেকে লোনাওয়ালা গেছে অনেকবার, কিন্তু আমাদের চোখে কিন্তু পড়েনি। এই যে ব্রিজটা, এখানে কিন্তু আপনি দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারেন। সেদিন আমরা দাঁড়িয়েছিলাম, ফটোশ্যুট করেছিলাম। আসলে আমার মেয়ের যখন 2-2.5 বছর বয়স, তখন লোনাওয়ালা এসেছিলাম এবং খুব ভালো করে ঘুরেছিলাম। তখন অনেক জায়গায় গেছিলাম। তারপর থেকে যতবার লোনাওয়ালা এসেছি, এই দুপুরবেলা এসেছি, সন্ধেবেলায় চলে গেছি। আর তখন কিন্তু আমরা প্রায় 3-4 দিনের মতো লোনাওয়ালায় ছিলাম।
আমি একটু আগেই বলছিলাম না যে লোনাওয়ালা আমি একটু অন্যরকমভাবে দেখেছি, সেটা হচ্ছে এইটা সেরামিক মার্কেট। আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি যে সবাই এখান থেকে অনেক কিছু নিয়েছে, কিন্তু কখনো আমার চোখে কিন্তু পড়েনি। এইবারে পড়েছে। পড়া মাত্রই আমি আমার হাজবেন্ডকে বলেছি, দাঁড়িয়ে যাও, এখানে নামতেই হবে এবং দেখতেই হবে। কত রকমের ফুলদানি, বাটি, জাস্ট দেখুন, রাস্তার এপারে ওপারে ভরে আছে। ওরা বলেছিল যে দিওয়ালি টাইমে যদি আসেন তাহলে আরও নতুন নতুন স্টক আসবে, কিন্তু দিওয়ালির টাইমে তো আমার আর যাওয়া হয়নি। আমি দিওয়ালির আগে গেছিলাম। আমি আর আমার মা তো জাস্ট পাগল হয়ে গেছি। প্রচুর শপিংও করেছি, সেগুলো কিন্তু এই ভিডিওর শেষে আছে যে আমি কি কি কিনেছি। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে কিন্তু এটা প্রথমবার। কত রকমের ফুলদানি, বাটি প্রচুর। আর বার্গেনিং কিন্তু অবশ্যই করবেন, কেননা এরা কিন্তু দাম বাড়িয়ে রাখে। অল্প বিস্তর বার্গেনিং করে আপনি আপনার পছন্দসই দামে এই জিনিসগুলো কিনতে পারেন। জাস্ট মানে ডিজাইনগুলো দেখুন, আমার তো দারুণ লেগেছে। কিনতে গেছিলাম তেলের বোতল। আমি মানে বাড়ি থেকেই প্ল্যান করে গেছিলাম যে আজকে যখন যাচ্ছি তখন এই সেরামিক মার্কেটে যদি আমি একবার যেতে পারি তাহলে এই জিনিসগুলো কিনবো। যেমন বাটার রাখার আমার একটা ছোটোখাটো বাটির খুব দরকার, মানে আমার ইচ্ছা ছিল যে কিনবো। তারপরে তেলের বোতল খুব সুন্দর ডিজাইনের পাওয়া যায়, কিন্তু ওখানে গিয়ে বাংলায় একটা ওয়ার্ড আছে না, শাপলা খাতে পড়া, আমি কিন্তু সেই শাপলা খাতে পড়েছিলাম। কী যে নেবো আর কী যে নেবো না ভেবে পাচ্ছি না। সবই সুন্দর লাগছে, কাপগুলোর শেপগুলো দেখুন, ডিজাইন দেখুন, কোনটা ফেলে কোনটা নেব। আর আমার হাজবেন্ডের খুব ভয় ধরে গেছিলো, ভেবেছিল যে তার সব টাকা মনে হয় এবার বেরিয়ে গেল। খালি বলছে পরে আবার আসবো, আর নিও না, আর নিও না। আর আমি মানে ততদিক দেখেই যাচ্ছি যে কি যে নেব ভেবে পাচ্ছি না। ये थोड़ा सा बेंड है या सबका है? এখান থেকে সমস্ত কেনা হলো সেরামিকের জিনিস। আমরা সেরামিকের জিনিস কিনতে কিনতে ভুলেই গেছিলাম যে আমরা লোনাওয়ালা ঘুরতে এসেছি। আমার হাজবেন্ড বলছে আর মানে যেতে, ভেবেছিলাম ফিরে যাব, কিন্তু আমরা ভাবলাম যে পয়েন্টটা দেখেই যাই, এখনও লাইট আছে। তো এটা টাইগার পয়েন্টে এসেছি। এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পার্কিং আছে, পার্কিং তো আছে, গাড়ি রাখা যাবে, আর 50 রুপিস করে ওরা পার্কিং চার্জ নিচ্ছে। দেখা যাক এখান থেকে কি দেখা যায়। এটা টাইগার পয়েন্ট, একজন এখানে ঘুমোচ্ছে। সুন্দর বসে এসছে, এখানে অনেকেই বসে আছে সঙ্গী সাথী। এদের জন্য ক্যামেরাটাকে আমি ওপরেও তুলতে পারছি না, কি নোংরা করেছে, খেয়ে দিয়ে সব ফেলেছে। এই ফুলগুলো কেউ যেটা বলতে যাচ্ছিলাম যে ফুলগুলো কেউ লাগায়নি, নিজে থেকেই হয়ে আছে। দূরে একটা নদী আঁকাবাঁকা পথে চলেছে। আর এদের আনাগোনা তো সব জায়গায়, এরা তো থাকবে, এদের ভালোও লাগে দেখতে। কোনো জায়গা থেকে ভুট্টা চুরি করছে, কোনো জায়গা থেকে কলা চুরি করছে। এদের মানে এদের দেখতেও বেশ মজা লাগে। কিন্তু যেটা বলছিলাম, চারিদিকে কীরকম যে নোংরা করেছে। আসলে না, এগুলো মানুষের ভেতরে ঢুকে গেছে এই জিনিসগুলো, যে যেখানে সেখানে বোতল ফেলে দেব, ঠোঙা ফেলে দেব, প্লাস্টিক ফেলে দেব, অন্য কেউ এসে গোছাবে। কিন্তু আমি এটা বুঝি না,
সবাই যেমন তার নিজের বাড়িকে পরিষ্কার রাখে, বাড়ির চারপাশকে পরিষ্কার রাখে, তেমন কোথাও ঘুরতে গেলে সেই মেন্টালিটিটাই কিন্তু থাকা উচিত যে সেই জায়গাটাকে আমি সুন্দর রাখবো, তাহলে তো দেখতে ভালো লাগে, তাই না? এই ছাতা দেওয়া একটা জায়গা পেলাম, দৌড়ে এসে তার উপর উঠে দাঁড়ালাম। দেখছিলাম যে উঁচু জায়গা থেকে চারিদিকে দৃশ্যটা কেমন লাগে। অপূর্ব লাগছিল। চারিদিকের দৃশ্যটা একবার দেখুন, আর লোকজনও দেখুন, প্রচুর প্রচুর লোকজন। আমরা এর আগে যখন এসেছিলাম এত ভিড় ছিল না, তখন অল্প কটা দোকান ছিল, আর সেরকমভাবে চেয়ারও ছিল না। আমার মেয়ে আর আমার মা দুইজনে দূর থেকে কী সব যেন দেখছে আর ছবি তুলছে। তখন আমার মনে আছে আমরা চা খেয়েছিলাম পাথরের উপর বসে, কিন্তু এখন তো প্রচুর প্রচুর ভিড়, প্রচুর স্টল। আমার হাজবেন্ড যথারীতি চলে গেছে ভুট্টার দোকানে। ওর খুব ইচ্ছা যে ভুট্টা খেতে, এইরকম জায়গায় খুব ভালো লাগে। ভুট্টা সত্যি ভালোও লাগে, বিট নুন দিয়ে এইরকমভাবে বসে খেতে। চারিদিকে লোকেরা গল্প করছে, খাওয়া দাওয়া করছে, তার মধ্যেই কিন্তু আমি দূরে খুঁজে পেলাম আমার প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপূর্ব জায়গা। এই যে এখানে আমি যখন অনেক বছর আগে এসেছিলাম, জানি না এই নেটটা লাগানো ছিল কিনা, অত মনে পড়ছে না। খালি মনে হচ্ছিল বাদরগুলো দৌড়চ্ছে, নেটটা ছিল না, একটা পাথরের উপর বসে চা খাচ্ছিলাম। এই জায়গাটা একবার দেখুন। ভুট্টা খাওয়া তো দূরের কথা, ক্যামেরা নিয়ে ছুটতে ছুটতে চলে এলাম এই জায়গাটা দেখব বলে। এত সুন্দর ফুলের মধ্যেও প্লাস্টিকের বোতল, প্লাস্টিক ঠিক নোংরা করে রেখেছে। যাই হোক, সেই সবগুলো একটা সাইড লাইন করুন, করে জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। আসলে আমি এই রেলিংটার ওপরে ক্যামেরাটাকে সেই স্ট্যান্ডের ওপর দাঁড় করিয়ে ছবি তুলছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে কোনো কিছুর ওপর যদি উঠে দাঁড়িয়ে আমি দেখতে পেতাম। ওই হাতে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে না, ওই রকমভাবে স্ট্যান্ডের আমি জাস্ট ঘোরাচ্ছিলাম ক্যামেরাটাকে। কি অপূর্ব লাগছে না টাইগার পয়েন্ট। এই পাহাড়টা দেখে আমার খালি মনে হয় যেন শিবের মাথার উপরে সেই জটা। আর আমি তো আছি, কোনো ভালো জায়গা পেলে ফটো শ্যুট করতে কিন্তু ছাড়ি না। আমার জামার সাথে পুরো ফুলের রং কিন্তু মিলেমিশে একাকার। এই জায়গাটা দেখে কি গানটার কথা মনে পড়ছে বলুন তো, পেহলা নশা, তাই না? বা ইয়ে হাসিন ওয়াদিয়া। দেখুন, মানে একটা পাথর খুঁজে পাই, দৌড়ে গিয়ে সেই পাথরটার উপর দাঁড়িয়ে পড়ি, তখন ওই রেলিংটা চলে আসে আমার ঠিক পেটের কাছে, আর পরিষ্কারভাবে আমি চারিদিক দেখতে পাচ্ছিলাম। কি যে ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া ফুরফুর করছে, অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্য বিশ্বাস করুন আমি আগে দেখিনি। শুধু হলুদ নয়, পার্পল কালারের ফুল, নীল নীল ফুল, গোলাপি ফুলও ফুটে আছে। কি সুন্দর লাগছে বলুন তো। আচ্ছা, লোনাওয়ালা লোনাওয়ালা তো বলছি, কিন্তু যদি কেউ দেখতে আসে, হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আছে কি দেখার জন্য। অনেক কিছু আছে কিন্তু। এখানে ভুসি ড্যাম আছে, পাওনা লেক আছে, টাইগার পয়েন্ট, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লোনাওয়ালার সবচেয়ে সুন্দর একটা স্পট। এখান থেকে সানসেট নাকি দারুণ লাগে, কিন্তু সেদিন এত মেঘলা ছিল যে সানসেটটা দেখতে পাইনি, মানে আচমকাই মেঘ চলে এলো। পাহাড়ি জায়গায় তো এরকম হয়। তারপরে আছে কার্লা কেভ, ভাজা কেভস, কুনে ফল, যেটা কিনা 4 কিলোমিটার দূরে। কার্লা কেভে আমি এসেছিলাম, খুব সুন্দর একটা কেভ। তারপরে আছে একভিরা দেবী টেম্পল, যেখানে কিনা 200টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। মাছের দেবী বলা হয়, সেখানে একজন মানে ফিমেল, মানে দেবী মায়ের মূর্তি, মাছেদের দেবী বলা হয়। খুব সুন্দর মন্দিরটা। তো আপনারা কিন্তু এই সব জায়গাগুলো দেখতে পারেন। লোগাট ফোর্টও আছে, যেটা কিনা লোনাওয়ালা থেকে 12 কিলোমিটার দূরে। পাওনা যে লেক আছে সেটা কিন্তু ক্যাম্পিং করার জন্য দারুণ। আর ভুসি ড্যাম বর্ষাকালে
তো অসাধারণ লাগে। সিঁড়ির ওপর দিয়ে যখন জলগুলো গড়িয়ে পড়ে সেই ড্যামের জলগুলো দেখতে দারুণ লাগে। গাড়ি করে ফিরছি টাইগার পয়েন্ট থেকে, এই অপূর্ব জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিক ফাঁকা, ছুটে মনে হচ্ছে অনেক দূরে চলে যাই। এইখানে আমার মেয়ে ক্যামেরা নিয়ে দৌড়চ্ছে, ওইখানে আমার মা দাঁড়িয়ে আছে, ভাবছে যাব কি যাব না। আসলে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তাই। আর আমি এইখানে, আমিও ছুটছি পাগলের মতো, দেখি আর কোথায় যাওয়া যায়। সেই ছাড়া গরু হয় না, ওইরকম টাইপ, ছুটে ছুটে অনেক দূর চলে যেতে ইচ্ছা করছে। কি সুন্দর ফুলগুলো দেখুন, কত রকমের ফুলের রং এখানেও দেখা যাচ্ছে। আর একটা কথা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কোনো কিছু ভিডিও যখন আমি শেয়ার করি তার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে। আমি বলেছিলাম না যে আমি কি শপিং করেছি আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে বাটারের জন্য, এখানে আপনি বাটার রাখতে পারবেন। আর এই যে 3টে হাঁড়ি, এটা কিন্তু একসঙ্গে সেট বিক্রি হচ্ছিল, ছোট মানে বড়, মাঝারি আর ছোট। কি কালারফুল না, আমার তো দারুণ লেগেছে। আর এই যে ছাতা, এর মধ্যে আপনি কিছু কুকিজ বা বাদাম এগুলো চায়ের সাথে কিন্তু সবাইকে দিতে পারেন, দারুণ লাগবে। প্লেন প্লেটে না দিয়ে এইরকম একটা সুন্দর যার মানে ডিশের মধ্যে দিন। আর এই যে কাপ, 3টে 3 রকমের কাপ কিনেছি এবং শেপগুলো আমার দারুণ লেগেছে। কাপ কিনতে কিন্তু আমার দারুণ লাগে, যেখানেই যাই আমি একটু আধটু কাপ কেনার চেষ্টা করি। সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। শুধু সাজিয়ে রাখি না, খাইও অবশ্য, ইউজও করি। এইটা কিনেছি, একটা টিপট সেট, একটা ট্রের মধ্যে ছোট্ট একটা টিপট, তার সাথে 2টো কাপ। কি অপূর্ব না। আমার বাড়িতে কিন্তু কোনো টিপট ছিল না, অনেক দিন ধরে ভাবছিলাম একটা টিপট কিনবো, তো কিনে ফেললাম। অপূর্ব লেগেছে আমার, সত্যি কথা। আর যেই তেলের বোতলের কথা ভেবে গেছিলাম সেটা আর কেনা হলো না। দেখি আবার যদি যাই তাহলে কিনবো। প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু চেষ্টা করছি যাতে আমার ভিডিওগুলোকে আরও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার এই ভিডিওগুলোকে ভালো করার পিছনে বা ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দেবে, আর সেটাই কিন্তু হবে আমার পারিশ্রমিক। আর এই ছোট্ট কিউট 3টে বাটি কিনেছি, যার মধ্যে আপনি সস বা চাটনি দিতে পারেন। এই সব কিছু মিলিয়ে আই লাভ লোনাভলা। দারুণ লেগেছে সেদিনের লোনাভলা। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।